কাতলা মাছের বেশ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজকের রেসিপিটি একেবারে অন্যরকম। কাতলা মাছের ঝোল আলু দিয়ে, তবে একেবারেই পাতলা ঝোল না, অথচ একেবারে কম মশলায় আর কম তেলেই রান্নাটি করব। তো এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ, মোটামুটি 10 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছের মধ্যে ভালো মতো লবণটা ঢুকে যায়। যেহেতু মাছের পিসগুলো একটু বড় সাইজের, তাই লবণটা ঢোকার জন্য একটু বেশিক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। মাছগুলো মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে, 20 মিনিট 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তবে কিন্তু স্বাদটা ভালো হবে। মাছগুলো একে একে ভেজে নেওয়ার পর তুলে রাখছি। খুব কড়া করে মাছগুলো আমি ভাজিনি, মোটামুটি একটু ভেজে নিয়েছি। তো মাছগুলো এখানে তুলে রাখার পর এখানে আমি একটা চপার জারের মধ্যে 2টো পেঁয়াজ চপ করে নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজটাকে চপ করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। কারণ পেঁয়াজটাকে বেটে দিলে পেঁয়াজের যে জোলো জোলো ভাবটা, তাতে কিন্তু রান্নার স্বাদটা অতটাই আসবে না। তো পেঁয়াজটাকে চপ করে নিয়েছি এখানে। আর এখানে আমি তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে দিয়েছি 4টে এলাচ দানা ফাটিয়ে, তার সাথে দিয়েছি তেজপাতা। এলাচটাকে ফাটিয়ে দেবেন, নাহলে তেলে দেওয়ার পর গায়ে ফুটে আসতে পারে। দেখুন এখানে তেলের পরিমাণ কিন্তু একেবারেই কম। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো। সেটাকেও আমি চপ করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে একটু যাতে টমেটো নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত একটু কষতে থাকবো। টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো একটু আমি মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছি। আলুটাকে আলাদা করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজ আর টমেটো ভাজার সাথে সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। এদিকে একটা মশলা আমি করে নিয়েছি। এখানে দিয়েছি আদা, এখানে একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি ধনে আর গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে সেটা সব একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটাকেও আমি দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু ভাজা মশলা ব্যবহার করেছি, শুধু আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। আর এত সুন্দর ফ্লেভার আসছে এখন, যেহেতু ভাজা মশলা, জিরে আর ধনের একটা আলাদা ফ্লেভার আছে ভাজার পর, এত সুন্দর ফ্লেভার আসছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ রঙের জন্য দিয়েছি। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন। আমি জলটাকে গরম করে মিক্সি জারে দিয়ে মিক্সি ধরে জলটাকে ব্যবহার করছি। এতে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হয়। এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠেছিল, তখন গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়েছি। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে এপিট ওপিট করে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর মোটামুটি 7 থেকে 10 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে, তবে কিন্তু মাছের ঝোলের রঙটাও যেমন ভালো আসবে, টেস্টটাও কিন্তু ভালো আসবে। তো এইভাবে একবার কাতলা মাছের আলু দিয়ে ঝোলও না, কালিয়াও না, এইভাবে একবার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি কিন্তু ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন আবার কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।